নমস্কার বন্ধুরা, আমি শর্মা আর শর্মার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে নিয়ে এসেছি শীতের সবজি দিয়ে মাছের টকের রেসিপি। সবজি দিয়ে মাছের এই টক কিন্তু খেতে খুব ভালো লাগে, আর এটা কিন্তু মুখে রুচিও ফেরায়। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে দেখে নিই উপকরণ। এখানে আমি নিচ্ছি একটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, মূলও লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি বেগুনও লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি কিছুটা তেঁতুল যেটা আমি জলে ভিজিয়ে রেখেছি। আর এইসব সবজি আমি কেটে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 2 টুকরো কাতলা মাছের মাথা। আমি এখানে মাথা দিয়েই করছি মাছের। আপনারা যদি চান তাহলে মাছের পিস ব্লেড যে কোনো অংশ নিতে পারেন। দিয়ে এর ওপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো, আর দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো। হলুদ, লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে এবার আমি ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। আমি এই টকটাতে মাছের মাথাটা বেশি পছন্দ করি, ওই জন্য মাছের মাথা দিয়েই কিন্তু করছি। আপনারা যদি মাছের মাথাটা পছন্দ না করেন তাহলে এটা বাদ দিয়ে অন্য অংশ দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন আমার মাছে ভালো করে হলুদ মাখানো হয়ে গেছে। এরপর আমি মাছ ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। সর্ষের তেল দেওয়া হয়ে গেছে। এবার এই তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। তেল গরম করা আমাদের হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো। আমি 2 পিস মাছের মাথাই একসাথে দিয়ে দিচ্ছি। মাছের মাথা দেওয়া হয়ে গেছে। এবার অপেক্ষা করব এক পিঠটা লাল হয়ে ভাজা পর্যন্ত। দেখুন এখানে আমার মাছের এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা উল্টে দিচ্ছি, দিয়ে অপর পিঠও আমি এরকম লাল লাল করে ভেজে নেব। আমার মাছ উল্টানো হয়ে গেছে। এবার অপর পিঠটাও আমি ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে আমি এই মাছটা ভাজছি। দেখুন অপর পিঠও আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। 2 পিস মাছই আমি তুলে নিয়েছি। এরপর এই তেলের মধ্যেই আমি ফোড়ন দেবো। এখানে আমি আর অতিরিক্ত তেল দিচ্ছি না। ফোড়নের জন্য দিচ্ছি তেজপাতা একটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। এই টকেতে এই 5 ফোড়নের ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। ফোড়ন দিয়ে আমি এই ফোড়নটা ভেজে নিচ্ছি 1 মিনিট। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করছি সবজিগুলো কেটে রাখা। প্রথমে দিচ্ছি বেগুন, তারপরে দিচ্ছি মূলো, আর দিচ্ছি আলু। বেগুন, আলু, মূলো দিয়ে এটা একটু ভালো করে নেড়েচেড়ে তেলের সাথে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার এর ওপর দিয়ে আমি দিচ্ছি সামান্য লবণ। এই লবণটা দিয়ে এই নেড়েচেড়ে আমি ভালো করে এই সবজিগুলো ভেজে নেব। লবণ দিলে পরে কিন্তু এই সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর এটা ভাজাও হয় তাড়াতাড়ি। মিডিয়াম আঁচে আমি এই সবজিগুলো ভেজে নেব। তবে সবজিগুলো আমি খুব কড়া করে ভাজবো না, হালকা একটু ভেজে নেব। এই সবজি ভাজা হতে হতে আমি এখানে তেঁতুলের পিউরিটা রেডি করে নিই। যে তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম এটা চটকে এর ভেতরের যে মাড়িটা আছে সেটা বার করে নিচ্ছি। তেঁতুল ভিজিয়ে রাখলে এই মাড়িটা খুব সহজেই বেরিয়ে যায়, আর এইটা কিন্তু খেতেও লাগে অসাধারণ। এর বীজগুলো আমি ফেলে দিচ্ছি। এইভাবে মাড়ি বার করা আমার হয়ে গেছে। আমি এখানে তেঁতুল দিয়ে করছি, আপনারা চাইলে এতে লেবুও ব্যবহার করতে পারেন। দেখুন এখানে আমার পুরোটাই মাড়ি সুন্দর করে বার করা হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু আমার সবজিও ভালো করে ভাজা হয়ে গেছে, আর আমি সবজিটা বেশি ভাজবো না, হালকা ভেজেছি। এবার এর ওপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি সামান্য পরিমাণ জিরের গুঁড়ো, আর লবণ। লবণ আগে অল্প দেওয়া ছিল, আর অল্প দিলাম, আর দিচ্ছি সামান্য জল। এরপর এই সবজিটা আমি 2 মিনিট একটু কষিয়ে নেব। মিডিয়াম আঁচে আমি এই সবজিটা ভালো করে কষিয়ে নিয়েছি। এইভাবে সবজি দিয়ে মাছের টক করে দেখবেন, অসাধারণ লাগে খেতে, আর এটা কিন্তু মুখে রুচিও ফেরায়। দেখুন এখানে আমার ভালো করে সবজি কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করছি 1 গ্লাস জল। জল দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে এটা আমি সেদ্ধ করে নেব। প্রথমেই কিন্তু তেঁতুল গোলা দেবেন না, তাহলে কিন্তু এই সবজি ভালো করে সেদ্ধ হবে না। জল দেওয়া হয়ে গেছে। এবার এটা ঢেকে আমি সেদ্ধ করে নিচ্ছি 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর।
দেখুন আমাদের সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে। খুন্তির সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন সেদ্ধ হয়েছে। দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। এখানে আমি 2 চামচ সর্ষে পেস্ট করে রেখেছিলাম, সেই সর্ষে বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি তেঁতুলের মাড়িটা। সর্ষে বাটা আর তেঁতুল মাড়ি দিয়ে আমি এটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এর ওপর দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা দুটো। ভালো করে আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। মাছের মাথা দুটো দেওয়া হয়ে গেছে। এবার হালকা নেড়ে আমি এটা মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। মিশিয়ে নিয়ে এটা আমি 2 মিনিট জাল করে নেব। তার আগে এর ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ থেকে 1.5 চামচ চিনি। এটা কিন্তু অবশ্যই দিতে হবে, এই টকের মধ্যে টক ঝাল মিষ্টি একটা ফ্লেভার থাকবে। চিনি দিয়ে ভালো করে আবারও একটু মিশিয়ে নিলাম। এরপর এটা আমি জাল করে নিচ্ছি 2 মিনিট মিডিয়াম আঁচে। এখানে আমার 2 মিনিট জাল করা হয়ে গেছে। এবার আমি এই টকটা নামিয়ে নিচ্ছি ওভেন থেকে। মাছের টকটা আমি নামিয়ে সুন্দর করে একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুন্দর। আশা করছি সবজি দিয়ে মাছের এই টক আপনাদের খুব ভালো লাগবে। আজ এই পর্যন্তই। সকলকে অনেক 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 ধন্যবাদ।